আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সামনে এমন এক ভীতিকর এবং আতঙ্কের বিষয় নিয়ে হাজির হয়েছি যা বর্তমানে আমাদের প্রত্যেকের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কষ্ট করে তিল তিল করে জমানো টাকা ব্যাংকে রেখে আমরা নিশ্চিন্তে থাকতে চাই, কিন্তু বর্তমান সময়ে সেই ব্যাংক অ্যাকাউন্টেই এখন আর নিরাপদ নয়। আপনি হয়তো ভাবছেন আপনার টাকা ব্যাংকে আছে, কিন্তু এক মুহূর্তের অসাবধানতায় সেই টাকা সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে যেতে পারে। আজকে ভিডিওতে আমি পর্যালোচনা করব ডিজিটাল ব্যাংকিংয়ের আড়ালে চলা ভয়াবহ সব প্রতারণার সংবাদ নিয়ে। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য দেব যা শুনে আপনি হয়তো রীতিমতো চমকে উঠবেন এবং যা আপনি এর আগে কখনোই কল্পনাও করতে পারেন নাই। তাই কোনো অংশ বাদ না দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্প্রতি আমাদের দেশে ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপস থেকে টাকা গায়েব হওয়ার ঘটনা একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। একে ডিজিটাল ডাকাতি বললে ভুল হবে না। ব্র্যাক ব্যাংকের গ্রাহক থেকে শুরু করে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপ ব্যবহারকারী কেউই এই চক্রের হাত থেকে রেহাই পাচ্ছে না। বর্তমান সময়ের একটি আপডেট নিউজ অনুযায়ী ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পের আপডেট দিতে গিয়ে 13 লাখ টাকা খুইয়েছেন একজন বিদ্যুৎ কর্মকর্তা। ভাবুন তো একবার, মাত্র একটি ক্লিকেই জীবনের বড় এক উপার্জনের টাকা নিমিষে শেষ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, অনেক গ্রাহক কোনো কিছু বুঝে ওঠার আগেই খুইয়েছেন লাখ লাখ টাকা, কেউ আধা লাখ টাকা, কেউ বা তার থেকেও বেশি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রতারণার শিকার হওয়ার পর অনেক গ্রাহকই বলছেন যে তারা কাউকে কোনো কোড দেননি কিংবা কোনো সন্দেহজনক অ্যাপসও ইনস্টল করেননি। তাহলে এই টাকা কিভাবে গায়েব হচ্ছে? আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়ার বিভিন্ন ব্যাংকের এমন শত শত অভিযোগের কথা শুনতে পাচ্ছি। এখানে সবচেয়ে বড় ফাঁদ পাতা হয় ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনারা খেয়াল করবেন, সোশ্যাল মিডিয়ার ফ্রিতে অনলাইন খেলা দেখার জন্য বিভিন্ন থার্ড পার্টি লিঙ্কের প্রতারণা চালানো হয়। অনেকে খেলার লাইভ ভিডিও দেখতে গিয়ে হুট করে একটি লিঙ্কে ক্লিক করে ফেলেন। এরপর আপনাকে বলা হবে একটি অ্যাপস ইনস্টল করতে। আপনি হয়তো লোভে পড়ে কিংবা না বুঝে সেই অ্যাপটি ফোনে ইনস্টল করলেন। এখানেই শুরু হয় প্রতারণার আসল খেলা। এই প্রতারণা চক্র আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাবে, বলবে আপনি কয়েক লাখ টাকা জিতেছেন কিংবা লটারি পেয়েছেন। সেই টাকা পাওয়ার জন্য আপনাকে একটি লিঙ্ক ক্লিক করতে বলা হবে এবং আপনার স্মার্টফোনে গোপনে একটি অ্যাপ ইনস্টল হয়ে যাবে। বন্ধুরা, একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, যা জানলে আপনারা অবাক হবেন। আমাদের দেশে যত সংখ্যক ব্যাংক গ্রাহক রয়েছেন তার মধ্যে প্রায় 25 থেকে 30% মানুষ ইন্টারনেট ব্যাংকিং কিংবা মোবাইল অ্যাপ ব্যবহারে সক্ষম কিংবা উপযুক্ত। বাকি বিশাল অংশ অর্থাৎ প্রায় 70 থেকে 75% গ্রাহকই ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ততটা দক্ষ নন। তারা হয়তো জানেনই না যে কোথায় ক্লিক করলে টাকা চলে যাবে কিংবা কোন লিঙ্কে ক্লিক করলে কী ধরনের অ্যাকশন আপনার ফোনে সংগঠিত হবে। এই সুযোগটি নিচ্ছে সাইবার অপরাধীরা। একটি কথা মাথায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ আপনার ফোনে ইনস্টল করছেন, ততক্ষণ পর্যন্ত প্রতারকদের জন্য আপনার ফোনে নিয়ন্ত্রণ নেওয়া কঠিন হবে। সবসময় মনে রাখবেন, আপনি যদি কোনো অ্যাপ ইনস্টল করতেই চান তবে শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে করবেন। এর বাইরে কোনো ওয়েবসাইট কিংবা লিঙ্ক থেকে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ইনস্টল করা মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। অ্যাপ ইনস্টল করার সময় যখন আপনি অ্যাক্সেসিবিলিটি বা পারমিশন দিয়ে দেন, তখন আপনার ফোনের নিয়ন্ত্রণ সরাসরি গ্রাহকদের হাতে চলে যায়। আমি আমার নিজের একটি অভিজ্ঞতার কথা বলি। আমার স্মার্টফোনে প্রায় 5 থেকে 6টি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ রয়েছে এবং আমি নিয়মিত বড় বড় লেনদেন করি। এছাড়া বিকাশ, রকেট বা নগদের মতো মোবাইল ব্যাংকিংও আছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার অ্যাকাউন্ট থেকে আজ পর্যন্ত একটি টাকাও গায়েব হয়নি, কারণ আমি সবসময় সজাগ থাকি। একবার ইসলামী ব্যাংকের নাম করে এক প্রতারক আমাকে ফোন করেছিল। সে ওপাশ থেকে খুব সুন্দর করে বলল, স্যার, আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে। এখনই যদি আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য না দেন তবে আপনার অ্যাকাউন্ট চিরতরে বন্ধ হয়ে যাবে এবং আপনি আর কোনো লেনদেন করতে পারবেন না। আমি প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু সাথে সাথে অন্য একটি ফোন থেকে আমার ব্যাংকিং অ্যাপে লগ ইন করে দেখলাম সব ঠিক আছে এবং কোনো নোটিফিকেশন নেই। তখন আমি সেই প্রতারককে সোজাসুজি বলে দিলাম, আপনি যা পারেন করে নিন। মনে রাখবেন, ব্যাংক কখনোই ফোন করে আপনার পিন, ওটিপি বা কার্ডের তথ্য চাইবে না। তথ্য হালনাগাদ করার নামে কেউ ফোন করলেও ভুলেও কোনো সিক্রেট কোড শেয়ার করবেন না। এখন আসা যাক সেই বড় প্রশ্নের উত্তর খুঁজতে। কোনো মানুষ বলে যে আমি লিঙ্কে ক্লিক করিনি, তবুও টাকা চলে গেছে। বন্ধুরা,
এটি একটি ডাহা মিথ্যা কথা। প্রতারক চক্র আপনার ফোনের নিয়ন্ত্রণ ততক্ষণ নিতে পারবে না যতক্ষণ আপনি আপনার দেয়া কোনো লিঙ্ককে ক্লিক করে অ্যাপ ইনস্টল না করবেন। আপনার ফোনে নিয়ন্ত্রণ পাওয়ার পরপরই তারা আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস পান। বর্তমান সময়ে ব্যাংকগুলো অবশ্য নিরাপত্তার ক্ষেত্রে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। আপনি যদি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার, এনপিএসবি, বিএফটিএন কিংবা মোবাইল রিচার্জ করতে চান, তবে একদম শেষ ধাপে এসে অ্যাপটি আপনার কাছে একটি সিক্রেট পিন বা বায়োমেট্রিক ভেরিফিকেশন চায়। যেমন সোনালী ব্যাংকের ক্ষেত্রে 10,000 টাকা বেশি লেনদেন করতে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস স্ক্যান বাধ্যতামূলক হয়েছে। পূবালী ব্যাংকের ক্ষেত্রেও শেষ মুহূর্তে বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া ফান্ড ট্রান্সফার করা সম্ভব নয়, তাই নিরাপত্তা নিশ্চিত করতে এগুলো খুবই জরুরি। পরিশেষে একটি কথাই বলবো, ডিজিটাল ব্যাংকিং যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি এটি আমাদের বিশাল এক ঝুঁকির কারণও হতে পারে। আপনার যদি ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে যথেষ্ট জানাশোনা না থাকে, তবে সেটি ব্যবহার না করাই ভালো। প্রয়োজনে ব্যাংকে গিয়ে ভাউচারের মাধ্যমে টাকা জমা দিন এবং চেক দিয়ে টাকা তুলুন। সবার জন্য ডিজিটাল ব্যাংকিং নয়, এটি শুধুমাত্র তাদের জন্য যারা প্রযুক্তি সম্পর্কে সচেতন। সচেতনতাই হলো আপনার জমানো টাকার সবচেয়ে বড় নিরাপত্তা। এবার আসা যাক সেই গোপন তথ্যে, যা আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম। আপনি কি জানেন, আপনার স্মার্টফোনটি যদি একবার হ্যাক হয় কিংবা প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যায়, তবে তারা আপনার সিম কার্ড ছাড়াই আপনার ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে টাকা সরিয়ে নিতে পারে। এমনকি আপনার ফোনের স্ক্রিন লক থাকলেও তারা রিমোটলি আপনার ফোনটি নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনার ব্যাংকিং পিনটি টাইপ করার সময় গোপনে সেটি ভিডিওর মাধ্যমে নিতে পারে। এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো, কিছু ম্যালওয়্যার অ্যাপ আপনার ফোনে থাকা অবস্থায় যখন আপনি ফোনের কল সেন্টারে ফোন দেন, সেই কলটি ডাইভার্ট হয়ে সরাসরি প্রতারকদের কাছে চলে যেতে পারে এবং তারা ব্যাংক কর্মকর্তা সেজে আপনার সকল তথ্য হাতিয়ে নিতে পারে। এটি এমন একটি প্রযুক্তি যা বর্তমান সাইবার অপরাধীরা ব্যবহার করছে এবং যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। তাই সবসময় অদরকারি অ্যাপ রাখবেন না এবং যে কোনো সন্দেহমূলক আচরণ দেখলে ফোনটি ফ্যাক্টরি রিসেট দিন। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিবেন এবং অন্যদের সচেতন করতে শেয়ার করবেন। ডিজিটাল জালিয়াতি রুখতে আমাদের ঐক্যবদ্ধ এবং সচেতন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।